সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হল ইংরেজি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে বাক্যের সাবজেক্ট কর্তা এবং ভার্ব ক্রিয়া সংখ্যার দিক থেকে এক হয়। অর্থাৎ সাবজেক্ট একবচন হলে ভার্বও একবচন হবে, আর সাবজেক্ট বহুবচন হলে ভার্বও বহুবচন হবে। চলুন কিছু সহজ নিয়ম এবং উদাহরণ দিয়ে এই জটিল বিষয়টিকে একবারে আয়ত্ত করে ফেলি। সাবজেক্ট একবচন হলে ভার্বও একবচন। যখন সাবজেক্ট একজন ব্যক্তি, একটি বস্তু বা একটি ধারণা বোঝায়, তখন ভার্বকে একবচন হতে হবে। প্রেজেন্ট টেন্সে সাধারণত ভার্বের শেষে এস বা এস যোগ হয়। He walks to school every morning. The cat drinks milk. A dog is a man's best friend. 2 বতে সাবজেক্ট বহুবচন হলে ভার্বও বহুবচন। যখন সাবজেক্ট একাধিক ব্যক্তি বা বস্তু বোঝায়, তখন ভার্বকে বহুবচন হতে হবে। প্রেজেন্ট টেন্সে বহুবচন ভার্বের শেষে কোনো এস বা এস যোগ হয় না। They walk to school every morning. The cats drink milk. Dogs are a man's best friends. 3 কালেকটিভ নাউন। কলেকটিভ নাউন্সের সহজ নিয়ম। কালেকটিভ নাউন যেমন টিম, ফ্যামিলি, কমিটি, গ্রুপ, আর্মি ইত্যাদি যখন একটি একক ইউনিট বা দল হিসেবে কাজ করে, তখন তারা একবচন হয় এবং একবচন ভার্ব নেয়। কিন্তু যখন দলের সদস্যরা আলাদা আলাদাভাবে কিছু করে, তখন তারা বহুবচন হয় এবং বহুবচন ভার্ব নেয়। দ্য টিম ইজ উইনিং দ্য ম্যাচ। দলটি একটি একক ইউনিট হিসেবে কাজ করছে। দ্য টিম আর ফাইটিং অ্যামং দেমসেলভস। দলের সদস্যরা আলাদাভাবে মারামারি করছে। কিছু বিশেষ কালেকটিভ নাউন। কিছু শব্দ যেমন ফিউ, আ ফিউ, মেনি, আ মেনি এর ব্যবহারের ক্ষেত্রে আলাদা নিয়ম রয়েছে। ফিউ, আ ফিউ এই দুটি শব্দ বহুবচন বোঝায়, তাই এদের পরে সবসময় বহুবচন ভার্ব বসবে। আ ফিউ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে। ফিউ পিপল নো দ্য ট্রুথ। ম্যানি এটি বহুবচন বোঝায়, তাই এর সাথে বহুবচন ভার্ব বসে। ম্যানি পিপল হ্যাভ কাম। এ ম্যানি এই শব্দটি কম ব্যবহৃত হলেও এটি বহুবচন বোঝায় এবং এর সাথে বহুবচন ভার্ব বসে। এ ম্যানি মেন আর প্রেজেন্ট। পিপল এই শব্দটি নিজেই বহুবচন, তাই এর সাথে সবসময় বহুবচন ভার্ব বসে। পিপল লাভ দ্য সং। পিপলস এটি বিভিন্ন জাতির মানুষদের বোঝায় এবং এটিও বহুবচন। দ্য পিপলস অব দ্য ওয়ার্ল্ড ডিজার্ভ পিস। সাম পিপল এটি বহুবচন বোঝায়, তাই এর সাথে বহুবচন ভার্ব বসে। সাম পিপল আর ভেরি লেজি। 4 ইদার, অর এবং নাইদার, নর এর নিয়ম। যখন এই ধরনের শব্দ দিয়ে দুটি সাবজেক্ট যুক্ত হয়, তখন ভার্বটি তার সবচেয়ে কাছের সাবজেক্টের সাথে একমত হয়। আইদার মাই সিস্টার অর মাই প্যারেন্টস আর কামিং। প্যারেন্টস ভার্বের কাছে আছে এবং এটি বহুবচন। নেইদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার ওয়াজ রেডি। টিচার ভার্বের কাছে আছে এবং এটি একবচন। 5 অনির্দিষ্ট সর্বনাম, ইনডেফিনিট প্রোনাউন্স। কিছু শব্দ যেমন ইচ, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, এনিবডি, এনিওয়ান, সামথিং সবসময় একবচন হিসেবে গণ্য হয় এবং এদের সাথে একবচন ভার্ব বসে। Everybody is here. Each of the students has a book. 6 যৌগিক সাবজেক্ট, কম্পাউন্ড সাবজেক্ট। যখন দুটি সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হয়, তখন সাধারণত ভার্ব বহুবচন হয়। Raheem and Kareem are playing. তবে যদি দুটি সাবজেক্ট মিলে একটি একক ধারণা প্রকাশ করে, তখন ভার্ব একবচন হয়। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। এখানে ব্রেড ও বাটার মিলে একটি খাবারকে বোঝাচ্ছে। এই সহজ নিয়মগুলো যদি আপনি ভালো করে অনুশীলন করেন, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিষয়ে আপনি একজন ওস্তাদ হয়ে উঠবেন। মনে রাখবেন, নিয়মগুলো যত বেশি চর্চা করবেন, ততই এটি আপনার কাছে সহজ মনে হবে।